আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি মুরগির বাচ্চাগুলা জটলা বেঁধে রয়েছে, এগুলো ছাড়াই দিতেছি। নিয়ে মুরগিগুলা কোনো সমস্যা কিনা দেখতেছি। তাতে আমার কাছে মনে হলো যে মুরগিগুলাতে হয়তো একটু ঠান্ডার ভাব আছে, যেহেতু সকালবেলায় পর্দা ওঠা হয়তো একটু দেরি করছি আমি। রোদ্র আসার পড়ছি, রোদ আসার একটু পরে পর্দা উঠাইছি, মানে মুরগি একটু মনে হইতেছে যে ঠান্ডা ঠান্ডা ভাব। এই জন্য জটলা বাইরে রয়েছে, এই জটলাগুলো আমি কি করতেছি, ছাড়াই দেখতেছি যে মুরগি ঠিক আছে কিনা। দেখলাম যে মুরগিগুলা খাইতেছে, প্লাস মুরগিগুলা আমি নতুন করে ওরা জটলা ছাড়াই দিতেছি আবারও, মানে পুরা ঘরটা আর কি দেখতেছি যে কোনো মুরগির সমস্যা আছে কিনা। এখন আমি মুরগিতে নতুন করে পানি দিলাম, মানে সব কিছু দেখে ভালো করে দেখে মুরগিতে পানি দিলাম। কি কি দিয়ে আমি সকালবেলায় পানি নিয়েছি এটা আপনাদেরকে আমি দেখাবো। মুরগিগুলা পানি খাইতেছে। আমি মুরগি যে ঠান্ডা আছে এটা আর কি দৌড়ে দেখলাম যে কেমন ঠান্ডা। এর জন্য সকালে আমি এই ওষুধগুলা দিয়ে দিব। অ্যান্ড্রোসিন এটা দিচ্ছি হচ্ছে আপনার একে একে, আমি সাথে দিছি রেসপিরেন। অ্যান্ড্রোসিন এবং রেসপিরেনও একে একে দিছি সকালের পানিতে। অ্যান্ড্রোসিন এবং রেসপিরেন আমি আরেকটা ওষুধ দেখাইলাম, এটা হচ্ছে পালমোকেয়ার। এটা দিয়ে ঘরে স্প্রে করলে ঘরে যদি কোনো গ্যাস থাকে তাহলে গ্যাস হয়ে যাবে, এবং মুরগির যদি সর্দি নাকে থাকে তাহলে ওটাও কেটে যাবে। এই জন্য আমি এটা দিয়ে স্প্রে করে দিলাম। আর স্প্রে করার নিয়ম হচ্ছে পালমোকেয়ার 1 লিটার পানিতে 8 মিলি ওষুধ দিতে হবে। 8 মিলি ওষুধ দিয়ে আপনার স্প্রে করে দিতে হবে। এটা 2.5 মিলি রাতে পর্দা নামানোর পরেও দেওয়া যায়। আমি না। যেহেতু শীতের দিন এই জন্য একটু রোদ উঠে গেছে, এখন আমি দিয়ে দিলাম। হুম। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে অন্যরা দেখে শিখতে পারে মুরগি ভালো লাগে। তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে খামারি ভাইরা দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের এই